ভূত শব্দটি এমন আমাদের সবার মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে ওঠে যে ভূত জিনিসটা কি আর সেটা কীরকম দেখতে। অনেক লোক এটাও দাবা করে যে ওরা নাকি ভূত দেখেছে। এরকমই আমরা কিছু সিসিটিভি অরিজিনাল ভিডিও নিয়ে এসেছি যেটা দেখার পর আমাদের একদম ভিতর থেকে আত্মাটা কেঁপে উঠবে। তো চলো শুরু করা যাক প্রথম থেকে। এই সিসিটিভি ফুটেজটা রাত 12টাতে দিল্লিতে নেওয়া। একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি, তার পেছনে আরেকটি লোক আসছে। আগের লোকটাকে ফাঁকা পেয়ে পেছনের লোকটা হামলা করে দেয় এবং লোকটা নিচে পড়ে যায় এবং ছুরি দিয়ে তাকে ভয় দেখিয়ে টাকা নিতে চাইছিল। লোকটা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু লোকটার ভেতর থেকে কি যেন একটা আত্মা না ভূত কিছু একটা বেরিয়ে আসে এবং যে লোকটা হামলা করেছিল সেই লোকটা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তো চলুন দেখা যাক জুম করে যে ঘটনাটা কী রকম। দেখুন, লোকটার পেছন থেকে লোকটাকে হামলা করে দিল, লোকটা নিচে পড়ে গেল এবং লোকটার ভেতর থেকে যেন কি একটা আত্মা না ভগবান কিছু একটা বেরিয়ে আসছে এবং যে লোকটা হামলা করেছিল তার সঙ্গে লড়াই করতে শুরু করে দেয় এবং সেই লোকটা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তো এই ঘটনাটা আসলে কি এটা আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। এরকমই আরেকটি সিসিটিভি ক্যামেরার ভিডিও নিয়ে এসেছি যেটা দেখার পর আপনি বিশ্বাস করে নেবেন যে ভূত অবশ্যই কোথাও না কোথাও আছে। একটা লোকের বাড়িতে কাজ করত। সে যখন রাত্রি হয়ে যেত তখন বারান্দায় ফাঁকা জায়গাতে শুয়ে পড়তো। সেখান থেকে নানা রকমের শব্দ, নানা রকম জিনিসের মানে চলাচল, এমনকি জড় বস্তু যেগুলো চলা হাঁটা কিছু করতে পারে না সেইগুলোও যেমন চলছিল আপনে আপ। এরকমই একটা ভিডিও নিয়ে এসেছি, চলুন শুরু করা যাক। এখানে দেখুন এই লোকটা শুয়ে আছে এবং কিছুক্ষণ পর ওপর থেকে একটা ফটো কীরকমভাবে নিচে পড়ে গেল। তার কিছুক্ষণ পর দেখুন এই ড্রামটা কেউ কিছু স্পর্শ করেনি, তারপরও ড্রামটা এমনিতেই হাঁটতে শুরু করলো যেন। তারপরও লোকটি কিছু বুঝতে পারেনি। তার কিছুক্ষণ পর তার সামনে থাকা একটা টেবিলে একটা জলের বোতল ছিল, সেটা দুম করে পড়ে যায় নিচে। তার কিছুক্ষণ পর সেই টেবিলটাও যেন সামনের দিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাউকে দেখা যাচ্ছে না বা কোনো সুতো বা রশি দিয়ে কেউ টানছে সেটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি সত্যি না মানে কি এডিটিং? আপনারা কমেন্ট করে জানান। আর এরকম ঘটনা কি কারোর সঙ্গে কোথাও কি হয়েছে সেটাও জানাবেন।